হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। শখের রান্নাঘর থেকে আমি সুখী আপনাদের সঙ্গে আজকে একটা রেসিপি শেয়ার করব। এটা হচ্ছে রেসিপিটা হচ্ছে আমরা কেউ বলি হচ্ছে ডিমের সেমাই, কেউ বলি লাবড়া। আর এটা হচ্ছে ওপার বাংলার রেসিপি, কিন্তু এটা রাবড়ি না, এটা হচ্ছে লাবড়া। যেটাকে বলি আমরা রাবড়ি এক জিনিস আর লাবড়া আর এক জিনিস। এটা তৈরি করতে, লাবড়িটা তৈরি করতে আমার যেটা লাগবে, আমি এখানে প্রায় 6টার মতো ডিম নিয়েছি, সামান্য কিছু এলাচের গুঁড়া নিয়েছি, এক 4 ভাগের 1 ভাগ চিনি নিয়েছি, পাউডার মিল্ক নিয়েছি, আধা কাপ কনডেন্স মিল্ক নিয়েছি। আপনারা প্রথমে যেটা করব, এখানে আমি কিছু পরিমাণ চিনি, বেশি দিব না যেহেতু আমার এখানে কনডেন্স মিল্ক আছে, দিব। আর এখান থেকে প্রায় আধা কাপের মতো ইয়া আধা ইয়ের মতো মিল্ক দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ভালোভাবে মিক্স করব, খুব ভালোভাবে এটাকে আমি ফেটে নেব। আমার এটা প্রায় মিক্সড হয়ে গেছে, এভাবে ফেটে একটা ঘোলাটে ভাব চলে আসছে। এখন আমি চলে যাবো এটা রান্নার প্রসেসিং এ। গাইস, আমি চুলায় একটা কড়াইতে প্রায় 1 কেজি মতো প্যাকেট দুধ দিয়েছি। এখন আমি দুধটা গলা পর্যন্ত অপেক্ষা করব। গাইস, দুধটা বলে বলক উঠে গেছে। এরপর যা আমি এখানে দিয়ে দিব একটু পাউডার মিল্ক রেখেছিলাম, ওটা আমি দিয়ে দেবো এখানে। অল্প অল্প করে দিয়ে দেবো, তো দলা না পেকে যায়। দিয়ে দেবো আমি যে সামান্য একটু এলাচ করে রেখেছিলাম ওটা। যেহেতু ডিমের খাবার এটা, তাতে ডিমের একটা গন্ধ না আসে, এই জন্য আমি গুঁড়োটা দিয়েছি। আর দিয়ে দিব আমি এখানে যে কনডেন্স মিল্কটা রেখেছিলাম, ওটা আমি দিয়ে দিব পুরোটাই এখানে। আপনারা এখানে কনডেন্স মিল্কের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন। এটা দিয়ে আমি ভালোভাবে মিক্স করে একটু বলক তুলে নিব। টেস্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এখানে আমি দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। এবার আমি দিয়ে দিব ডিমের সেই ব্যাটারটা। এটাকে উপর থেকে আস্তে আস্তে চিকন মতো করে দিব, আর এইভাবে নাড়তে থাকবো। যত চিকন করে দেওয়া যাবে তত সুন্দর হয়। দিয়ে দিব, দিয়ে আমি আবারও তেলে দিবে আস্তে আস্তে দেখেন আমার ডিমের লাবড়াটা হয়ে গেছে। এখন আমি এটাকে ডেকোরেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, রেডি হয়ে গেল আমার ডিমের লাবড়ি। আর এটা খেতে খুবই সুস্বাদু। আপনারা যে কেউ বাসাতে ট্রাই করে দেখবেন, এটা খেতে খুবই টেস্ট আর খুবই মজা লাগে। আর আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।